এত সুন্দর ডিজাইন করা পিঠা যদি সামনে থাকে কে না খেতে চাইবে। আর খেতেও ছিল নরম তুলতুলে। শীতের আমেজ থাকতে থাকতেই একদিন বানিয়ে নিন এমন একটি পিঠা। দুধ পাকন পিঠা বানানোর জন্য প্রথমে আমি বিস্কিটটা গুঁড়ো করে একটা সাইডে রেখে দিলাম। এবারে একটা ডিম খুব ভালোভাবে ফেটিয়ে নিয়ে তার মধ্যে ওই যে বিস্কিটটা গুঁড়ো করে রেখেছিলাম না, ওইটাই অ্যাড করে দিলাম। এবার খুব ভালোভাবে মিক্সড করে এটাকে একটা সাইডে রেখে দিব। আর এইবার একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম 1.5 কাপ লিকুইড মিল্ক। এর মধ্যে সামান্য একটু লবণ আর 1 চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। এইবারে একটা চামচ দিয়ে একটু হালকা করে নেড়ে নিচ্ছিলাম। আর যে না বলক উঠে আসলো, বলক ওঠা মাত্রই আমি চুলার আঁচটা কমে দিলাম। আর এবারে আমি এখানে 2 চামচের মতো চালের গুঁড়ো দিয়েছি আর 1 কাপ দিয়েছি আটা ময়দা যে কোনোটা দিলেই চলবে। এইখানে মেইন উপকরণ কিন্তু আটাটাই, কারণ এইখানে চালের গুঁড়োটা খুবই সামান্য দিতে হয়। এইবারে খুব ভালো করে মিক্সড করে নিয়ে একটুখানি ঢেকে রেখে দিলাম যেন এটা আর একটু ভালো করে সিদ্ধ হয় আর সফট হয়। তারপর আমি এইখানে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে লিকুইড মিল্ক। এখানে আমি 1 কেজির মতো লিকুইড মিল্ক নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ চিনি আর সামান্য একটু লবণ, গরম মশলা বলতে ওই যে সাদা এলাচ আর দারচিনি দিয়েছি। আর এক্সট্রা করে কোনো মশলা দেইনি। এবারে খুব ঘন ঘন নেড়ে এইটাকে জাস্ট একটু কয়েকটা বলক উঠিয়ে নিতে হবে। আর 4 থেকে 5 মিনিটের মতো আমি এটাকে জাল দিয়ে নিয়েছি। দুধ বেশি ঘন করলে পিঠাটা ফুলবে না এবং পিঠাটা ভালোভাবে ভিজবে না। এবারে ওই যে আটাটা সিদ্ধ করে রাখলাম না, ওইটার ভিতরে 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘির পরিবর্তে কিন্তু সয়াবিন তেলও দেওয়া যাবে। তারপর একটু ভালো করে মথে নিতে না নিতেই আমি ওই যে ডিম আর বিস্কিটের গুঁড়োটা মিক্স করে রেখেছিলাম ওইটাই অ্যাড করে দিব। আর এইটা অ্যাড করে দেওয়ার পরে এত আঠালো ভাব চলে আসবে আর একদম নরম হয়ে যাবে ডোটা। সেক্ষেত্রে ভয় পাওয়ার কিন্তু কিচ্ছু নেই এবং কোনো আটা ময়দা কিচ্ছু অ্যাড করতে যাবেন না, কারণ এইটা ভালোভাবে মথে নিতে নিতে এক পর্যায়ে একটা সফট ডো তৈরি হবে, সুন্দর ডো তৈরি হবে, যেটা দিয়ে নকশি পিঠা বানানোর জন্য একদম উপযুক্ত। তো আমি দেখুন মথে নিতে নিতেই হাত কিন্তু ধুইনি, কিন্তু হাতের সাথে থেকে সব কিছু অলরেডি চলে গেছে এবং একটা মসৃণ ডো তৈরি হয়েছে। আর এই ডোটা কতটা সফট দেখেই বুঝতে পাচ্ছেন। এইবারে জাস্ট গোল করে ইচ্ছে মতো শেপ দিয়ে নিলে কিন্তু বিভিন্ন ডিজাইনের পিঠা হয়ে যাবে। প্রথমেই আমি গোল করে এটাকে চ্যাপটা করে নিয়েছি, তারপর একটা চামচের সাহায্যে কিভাবে করে নিলাম এটা দেখেই বুঝতে পাচ্ছেন। এইটা জাস্ট বলে বলে বোঝানোর কিচ্ছু নেই, দেখলেই কিন্তু বোঝা যায়। তো আমি কাঠির সাহায্যে এইভাবে একটা গোল চিহ্ন দিয়ে নিয়েছি। চাইলে কিন্তু এই চিহ্নটা আঙ্গুলের সাহায্যেও দিতে পারেন। তো যাই হোক, আমি আরও একটি পিঠার ডিজাইন দেখিয়ে দিচ্ছি। এই পিঠাটা কিন্তু আমি লম্বা শেপ করে নিয়ে জাস্ট এই ছাঁকনির উপরে সুন্দর করে দিয়ে এইভাবে তুলে নিলেই কিন্তু একটা পিঠা হয়ে গেল। তো এই ডিজাইনটা দেখতেও কিন্তু অনেক সুন্দর। এইভাবে কিন্তু চাইলে আপনি গোলের শেপটা দিয়ে নিতে পারেন হাত দিয়ে। আর এই ডিজাইনটাও এত ইজি ছিল, আমার কাছে এটা বেশি ভালো লেগেছে। মনে হয়েছে কত সহজে এত সুন্দর একটা ডিজাইন হলো, তাই না? আর এইখানে আমি এবার একটা চারকোনা টাইপের পিঠা বানিয়ে নিব। চারকোনা পিঠার ডিজাইনটা দেখতে এত সুন্দর লাগে মাশাল্লাহ। তো আমি এই পিঠার ডিজাইনটা কিন্তু কত দ্রুত কত সুন্দরভাবে করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। জাস্ট একটা চামচের সাহায্যে, আর কিছুই কিন্তু লাগেনি এক্সট্রা করে। বিশ্বাস করেন এই পিঠাগুলো বানানোর সময় আমার এত ভালো লেগেছে আর এত মজা লেগেছে, আমার মনে হচ্ছিল আমি আরো বিভিন্ন ডিজাইনের পিঠাটা বানিয়ে নিই, কিন্তু আজকে এইটুকু আটা দিয়ে এত রকমের ডিজাইন করে ফেলেছি, এই জন্য আর নতুন করে কোনো ডিজাইন করিনি। তো প্রিয় ভিউয়ার্স, এই পাতা শেপটাও কিন্তু দারুণ লেগেছে, একদম ঝটপট বানিয়ে নেওয়া যায়। আর নতুন জামাই গায়ে হলুদের ডালা অথবা যে কোনো নতুন মানুষের সামনে যদি আপনি এই পিঠাটা দেন, তাহলে তো সে দেখেই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। আসলে এই পিঠা এরকম যে বানানোর পরে মনে হয় দেখতেই থাকি, দেখবো নাকি খাবো এইটাই ভেবে পাই না। তো প্রিয় ভিউয়ার্স, সম্পূর্ণ পিঠা বানানোর শেষে আমি ডুবো তেলে পিঠাগুলো ভেজে নিচ্ছি। পিঠা ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে মিডিয়াম টু লো হিটে রেখে, একদম ডিপ ফ্রাই করা যাবে না। মোটামুটি হালকা ভাজা হয়ে গেলে উঠিয়ে নিতে হবে। বেশি ডিপ ফ্রাই করে নিলে কিন্তু এই পিঠাগুলো আর ভিজতে যাবে না। তাও কিন্তু আমার 2টা পিঠা একটু ডিপ ফ্রাই হয়ে গেছে। তো যাই হোক, আমি এইবারে ওই যে লিকুইড মিল্কটা জাল করে রেখেছিলাম না, ওইটা আবার একটু গরম করে নিয়েছি। আর এরপরে কুসুম গরম দুধের ভিতরে কুসুম গরম পিঠাগুলো ঢেলে দিয়েছি। দুধটা কিন্তু চুলা থেকে নামিয়ে সাথে সাথে কিন্তু পিঠাটা ভিজানো যাবে না, তাহলে এই পিঠা একদম গলে যাবে। তো প্রিয় ভিউয়ার্স, 4 থেকে 5 ঘন্টার জন্য ঢেকে রেখেছিলাম। আর দেখুন পিঠাটা ফুলে ডাবল হয়েছে। এই সুন্দর রেসিপিটা যদি ভালো লেগে থাকে এক্ষুনি নিজের টাইম লাইনে শেয়ার করে রাখুন। যখন মন চাবে তখন দেখে ঝটপট বানিয়ে নিতে পারবেন। শীত থাকতে থাকতে একদিন মাস্ট ট্রাই করুন। দুধ পাকন পিঠা দেখতেও যতটা সুন্দর ছিল, খেতেও ছিল আলহামদুলিল্লাহ অনেক অনেক সফট। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।